উদ্যম উৎকর্ষ চ্যানেলে আজকে একটা বিশেষ ইম্পর্টেন্ট খবর নিয়ে হাজির হলাম। তোমরা জানো অলরেডি কালকে আমাদের ফর্ম ফিল আপ। তো এই ফর্ম ফিল আপের উদ্দেশ্যে নতুন আবার একটা নোটিফিকেশান জারি হয়েছে। সেই নোটিফিকেশানে দেখো তোমাদের কী পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা এখানে আমি দেখাতে চেয়েছি। আর তোমাদের এটা অবশ্যই সবাইকে দেখতে হবে। মূল বিষয়টা হলো এখানে এসএসসিজিডির তরফ থেকে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে, সেই ইনফরমেশানগুলো তোমাদের দেখা উচিত। দেখো এখানে আমাদের ফর্ম ফিল আপ ডেট বলা ছিল হচ্ছে 24/11/2023 থেকে 31/12/2023, সেটা ঠিকই আছে। আর তোমার হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন ফি পেমেন্ট, লাস্ট ফি পেমেন্ট তুমি জানুয়ারি 1 তারিখ অবধি দিতে পারছো এবং কারেকশানের ডেট হচ্ছে 4 তারিখ অবধি করতে পারছো। আর পরীক্ষার এক্সাম হবে ফেব্রুয়ারি মাসের থেকে, সেটা তোমরা দেখে নেবে। এবার নেক্সট যাই হচ্ছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সিতে অনেকটাই পরিবর্তন। ভ্যাকেন্সি দেখার আগে তোমরা দেখো পে লেভেল, এটাকে 3 পে লেভেল, আর হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে লেভেলটা ফ্রি পে লেভেল এই জায়গাটাতে। আর হচ্ছে ভ্যাকেন্সির এই জায়গাটাতে দেখো ভ্যাকেন্সি অনেকটাই কম দেখাচ্ছে, বাট এই ভ্যাকেন্সিটা বাড়বে। এসএসসিজিডি বরাবরই এরকম কম ভ্যাকেন্সি দেখায়, কিন্তু শেষ অবধি ভ্যাকেন্সি অনেক বাড়ে, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ভ্যাকেন্সি যাই হোক, তোমাদের চাকরিটা পেতে হবে, এটা হচ্ছে মূল কথা। নেক্সট যে বিষয়টাতে যাচ্ছি আমরা, নেক্সট হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন। দেখে নাও এটা, এখানে এজের ব্যাপারটাতে এখানে পরিষ্কার লেখাই আছে তোমাদের কত, 18 থেকে 23। এটা হিসাবটা হবে 1/1, মানে 1/1/2024 ধরে তোমাদের কাউন্ট হবে 1/1/2024 হিসাবে 18 থেকে 23। আর তোমরা ছাড় পাচ্ছ হচ্ছে SC/STরা হচ্ছে 5 বছর, ওবিসি হচ্ছে 3 বছর, আদার যারা এক্স সার্ভিস তারা 3 বছর, চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অন ভিকটিম কিল্ড তাদের হচ্ছে 5 বছর। এগুলো সব যারা ফ্যামিলি থেকে আছে, আর্মি ফ্যামিলি বা অফিসার ফ্যামিলি, তাদের জন্য। হ্যাঁ, নেক্সট যে বিষয়টা আমাদের যেতে হবে, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে দেখাচ্ছি এনসিসির ক্ষেত্রে কী হয়েছে। এনসিসিতে এখানে দেখো এনসিসি সি সার্টিফিকেট, এনসিসি সি সার্টিফিকেটের ক্ষেত্রে তোমার 5% মার্ক অফ দ্য এক্সামিনেশান, বি এর ক্ষেত্রে হচ্ছে 3% এবং এর ক্ষেত্রে হচ্ছে 2%। টোটাল মার্কের উপর তারা 2%, 3%, 5% করে পাচ্ছে। সি সার্টিফিকেট 5%, বি সার্টিফিকেট 3% এবং এ সার্টিফিকেট 2%। এটা একটা বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে বিশেষ করে জোন ওয়াইজ আর এক্সামের বিষয়টাও একটু দেখে নাও। এক্সাম জানো টোটাল হচ্ছে 80টা কোশ্চেন, 160 নম্বর, টোটালটা 2 মার্ক করে, প্রতিটাতে 20 করে আছে। টোটাল 4টা পার্টে আছে। এই যে দেখো প্রথম পার্ট হচ্ছে এটা, পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। দ্বিতীয় পার্ট এখানে দেখতে পাচ্ছ টোটাল 20 করে আছে, অর্থাৎ তোমাদের হচ্ছে এদিকে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথ, আর হচ্ছে ইংলিশ অথবা হিন্দি, এটা অলরেডি তোমরা জানো সবাই। নেক্সট চলে যায় হচ্ছে এখানে মাঠের ব্যাপার, পিএমটিপিটির ক্ষেত্রে একটু দেখে নাও। ওই জায়গাটা অনেকে বুঝতে পারছো না, সেটা হচ্ছে 5 কিলোমিটার মাঠ 24 মিনিট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। তারপরে দেওয়া আছে 1.6 1600 মিটার ইন 7 মিনিট। এটা কিসের ক্ষেত্রে, এটা তোমরা এই জায়গাটা দেখো, ফর ক্যান্ডিডেট অফ লাদাখ রিজিয়ন, এটা হচ্ছে শুধুমাত্র লাদাখ রিজিয়নের ক্ষেত্রে এই জিনিসটা এক্সট্রা। বাকিটা এগুলো এটা মেলের জন্য 5 কিমি 24 মিনিট, আর হচ্ছে ফিমেলের জন্য 1.6 কিমি 8 মিনিট, 8.5 মিনিট। হাইটের ব্যাপারটা তোমরা দেখে নাও, হাইটে অনেকে কনফিউশন আছে। এখানে হাইট দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে মেল হচ্ছে 170 সেন্টিমিটার সবার জন্য, ফিমেল হচ্ছে 157 সেন্টিমিটার। এবার ছাড়ের যে ব্যাপারটা এখানে দেখতে হবে, অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব, যারা শিডিউল ট্রাইবের মধ্যে পড়ে তাদের 162 সেমি মেল, আর ফিমেল হচ্ছে 150 সেন্টিমিটার। এটা গেল। নেক্সট হচ্ছে তোমার শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, অর্থাৎ যেটা সেভেন সিস্টার বলি, সেই সব রিজিয়নের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে সেই শিডিউল ট্রাইবদের 157 সেন্টিমিটার, আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 147 সেন্টিমিটার। এটা গেল। তাছাড়া এরপরে বিভিন্ন জায়গার যেমন বিশেষ করে গোর্খা ক্যান্ডিডেট আছে, আদার্স ক্যান্ডিডেট আছে, তাদের জন্য 165 সেন্টিমিটার, এই 165 সেন্টিমিটার, মেয়েদের হচ্ছে 155 সেন্টিমিটার। এই বিষয়টা তোমরা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের চেস্ট হচ্ছে এখানে দেওয়া আছে। চেস্ট তোমরা দেখতে পাচ্ছ 76 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার পেলাতে হবে। 78 সেন্টিমিটার যারা গোর্খা, গারোয়ালিস, মারাঠাস, ডোগরাস, ইউটি, আসাম, হিমাচল প্রদেশে আছে, তাদের হচ্ছে 78 থেকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে।
নর্থ ইস্ট রিজন মণিপুর যেটা 7 সিস্টার হবে তাদের 77 থেকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এই জায়গাটা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে তোমরা দেখে নাও এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তোমরা বেসিক ডিটেলস এখানে পেয়ে যাচ্ছ, কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে সেই বিষয়টা। তোমরা এই জায়গাগুলো লক্ষ্য করবে, সবগুলো একটা একটা করে পয়েন্ট পয়েন্ট করে লক্ষ্য করবে, কী বলেছে এই অনুযায়ী সেটা করবে। টাইপ অফ আইডি কার্ড, ভোটার আইডি কার্ড চেয়েছে, আইডি নম্বর দিতে হবে, নাম দিতে হবে, তারপর হচ্ছে স্যাম্পেল নাম দিতে হবে আরও। তো এবার নেক্সট চলে যাই, আরও পেজে আছে মাদার নাম, ভেরিফাইড মাদার নাম, এরকম করে তোমরা এটা গোটাটাই দেখে নেবে, সুন্দর করে দেওয়া আছে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। টোটাল এরকম আসার পরে সেভ করতে হবে। তারপর আসবে হচ্ছে তোমার অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, তারা কীভাবে যোগাযোগ করবে তার টোটাল ঠিকানা, SC ST টোটাল এখানে দেওয়া আছে, তোমরা এটা করে দেবে। নেক্সট গিয়ে সবশেষে আই এগ্রির এখানে ক্লিক করে এখানে ক্লিক করে সাবমিট করতে হবে, ফাইনাল সাবমিট। তারপর এরকম একটা পেজ বেরিয়ে আসবে, তখন বুঝে নেবে যে তোমাদের হয়েছে। তারপরে করতে হবে ফটো আপলোড। ফটো আপলোডের বিষয়টা একটু দেখে নাও। ফটো এরকম হওয়া চাই, একবারে ফ্রেশ, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ। তো ফর্ম ফিল আপ সাবধানে করবে, ঠিক আছে, ধন্যবাদ।